আজকে বাড়িতে কেনা হয়েছিল মৌরলা মাছ। তো এই মাছগুলো কেনার পর বুঝতে পারলাম যে কতটা পরিমাণে বোকামোর কাজ করে ফেলেছি আমি। যে কারণ মাছগুলো তখন মাছওয়ালার কাছ থেকে দেখতে ভালোই লাগছিল বড় বড়, কিন্তু কেনার পরে মনে হলো যেন প্রচুর ছোট মাছ, এবং এই মাছগুলো বাছতে বাছতে আজকে আমার সারাদিন চলে যাবে। যাই হোক, আমার মাছ বাছা বলো কোটা বলো খুব একটা পছন্দ হয় না, বিরক্তিকর ব্যাপার বলতে পারো। আমি মাছ সাধারণত কুটি না, আমার শাশুড়ি মাই কোটে, কিন্তু আজকে উনি একটু কাজে ব্যস্ত বলে আজকে আমিই কুটতে আসলাম। যাই হোক, যেহেতু মৌরলা মাছ ছোট ছোট মাছ, কুটতে খুব একটা খারাপ লাগছিল না। এই যে মাছগুলো এইভাবে ধরে পেটটার দিকে একটু চাপ দিলে পেটের নাড়িভুড়ির ময়লা সমস্ত কিছু বেরিয়ে যাবে, এবং তারপর কি করব, একটা পাত্রের মধ্যে ভালো করে ডলে 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 পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ এখনও এতগুলো মাছ বাকি বাছতে। আমরা কিন্তু এই মৌরলা মাছের চচ্চড়ি বলো টক বলো এইগুলো খেতেই ভালোবাসি। টমেটো দিয়ে চচ্চড়ি করলে কোনো কথাই নেই। তোমরা কী দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো। আর এই মাছগুলো বাছতে বাছতে আজকে আমি বুড়ি হয়ে যাব, বুঝতেই পারছো অনেক মাছ রয়েছে এখনও, আর তার মধ্যে কলপাড়ে প্রচুর কড়া রোদ। যাই হোক, আজকের মতন ভিডিও এই পর্যন্ত। টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।